বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে নিয়ে যেন কৌতূহল পিছুই ছাড়ছে না। কিছুদিন আগে তামিমের সাথে বাক্য বিনিময়ের পর এবার বোমা ফাটালেন যমুনা টিভির লাইভ টক শোতে এসে। এবার তামিমকে নিয়ে নয়, বিসিবি পরিচালকের বক্তব্য এবার স্বয়ং তার সাবেক বুট কর্তাদের দুর্নীতির উৎসব নিয়ে। সম্প্রতি যমুনা টিভির লাইভ টক শোতে এসে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম তার এক্সাইটমেন্ট প্রকাশ করেন, কারণ পূর্বে তিনি কখনো লাইভ টক শোতে আসেননি। পরিচালকের বক্তব্য খুব স্পষ্ট ছিল, বিসিবি সাবেক কর্তাদের অর্থনৈতিক ইস্যু নিয়ে। এবার বোমা ফাটালেন বিসিবি কর্তাদের ডাব কাণ্ডের হাস্যকর এক দুর্নীতির বিষয়টি সামনে এনে। যমুনা টিভির উপস্থাপকের প্রশ্নে বিসিবি পরিচালক বলেন, আমি ডাবের পিছে ডাবে হাত দিয়েছি, আসলে হাত দেই নাই, আমি একটু নজর দিয়েছিলাম। ডাবের খরচটি যে নোটশিটে এসেছিল সেটিতে খরচ দেখানো হয়েছিল 5 লক্ষ টাকা, যেখানে বিসিবি চাইলে আরও অনেক মিতব্যয়ী হতে পারত, কারণ এই ছোট ছোট দুর্নীতি মহা দুর্নীতিতে পরিণত হয়েছিল। ডাবের বিল 5 লক্ষ টাকা থাকার পরও বিসিবি পরিচালকের বিলটি পাশ করতে হয়েছে, কারণ তার 5 লক্ষ টাকার প্রশ্ন করাটাই তাকে অবাক করেছে, যা ছিল খুব অ্যালার্মিং বিষয়। ক্রিকেটারদের নাস্তা, লাঞ্চ এসব নিয়ে একদমই প্রশ্ন তুলতে রাজি নন এই আলোচিত পরিচালক। ক্রীড়া সাংবাদিক তো বলেই ফেললেন, উইন্ডিজ সিরিজে একজন ক্রিকেটারদের পেছনে 10 থেকে 12টি ডাব খাওয়ার বিল দেখানো হয়েছে, যা বাস্তবে যদি কেনা হতো তাহলে ডাবের পানি দিয়ে প্রত্যেকটা খেলোয়াড়কে গোসল করানো যেত। বিসিবি পরিচালক নাজমুল ইসলাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি যতদিন ফাইন্যান্সে থাকবে ততদিন কোনো অনিয়ম হবে না, নিয়মের মধ্যে যা আছে তার সব হবে, এর কোনো ব্যত্যয় ঘটবে না। বিসিবি কর্তাদের দ্বারাই কোনটি ঠিক কোনটি বেঠিক নিজেদেরকেই টিক চিহ্ন দিয়ে সব জায়গা ঠিক করার নির্দেশ দেন। এতে বিসিবি আর্থিকভাবে খুব বেনিফিট হবে, এতে কোনো সন্দেহ নেই। বিসিবি গত 3 টার্মে যে 3টি নির্বাচন করেছেন সেখানে 2770 কোটি টাকা খরচ দেখানো হয়েছে, 1300 কোটি টাকা অনায়াসে সেভ করা যেত। এরকম বিস্ফোরক মন্তব্য করে বসেন বিসিবি পরিচালকের সাথে টকশোতে বসা সিনিয়র ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরী। বিসিবি পরিচালকের কাছে আশা রাখেন, তিনি আশাতে সকল কিছুর গুমর ফাঁস হবে এবং বিসিবি ও বাংলাদেশ ক্রিকেটের অনেকটা আলোর মুখ দেখবে। আপনি কি মনে করেন এই বিসিবি পরিচালক পুরো বিষয়টাকে ক্যাপচার করে দুর্নীতি নিবারণ করতে পারবে? কমেন্টে জানাতে বলবেন না।